হ্যালো, গুড মর্নিং। আজকে আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি? মানে একটু ভিউ পয়েন্টের দিকে যাব, কিন্তু ওয়েদার খারাপ আছে, মানে কোনো কিছু দেখা যাচ্ছে না, পুরো হোয়াইট আউট হয়ে আছে। তো এই রেডি হয়ে বেরোলাম, এখন মোটামুটি 8টা বেজে গেছে। চা খাওয়া হয়ে গেছে, কিন্তু এখন ব্রেকফাস্ট হয়নি। তো ঘুরে এসে ব্রেকফাস্ট করব। ব্যাগপত্র মোটামুটি গোছানো কমপ্লিট। তো গোছাবো আর একটু ভালোভাবে মোটামুটি রেডি করে। আর আমার এখানে বাইক পার্ক করা আছে, একটু পরিষ্কার করতে হবে, কারণ কাল যে রাস্তা দিয়ে এসেছিলাম, মানে ঋষিখোলার পরে রাস্তাটা খুবই খারাপ ছিল, এবং ঋষিখোলার আগেও পর্যন্ত। তো একটা আর্মি ট্রাকের পেছন আসছিলাম, পুরো ধুলো খেতে পুরো বাইক সাদা হয়ে গেছে। যদি সাদা বাইক বলে কিছু বোঝা যাচ্ছে না, তবে বিজয়দার বাইক কালো, পুরো সাদা বোঝা যাচ্ছিলো আর কি। এরকম একটা ব্যাপার। তো আমরা আছি মোটামুটি এরকম একটা জায়গায় সিলেরিগাঁওতে, মানে জাস্ট ঢোকার মুখেই ফার্স্ট, মানে এখানে ঢোকার মুখেই যে ফার্স্ট তোমার হোমস্টেটা আছে, ওখানেই আছি। তো কালকে একটা সমস্যা হয়েছিল, আমাদের যে ফার্স্ট যে রুমটা দেওয়া হয়েছিল, রুমটা কিন্তু খুবই খারাপ ছিল। হ্যাঁ, তো মুনাই একটু মানে একটু অফেন্ডেড হয়েছিল। তারপর রাগারাগি হওয়ার পর আমাদের একটা ভালো রুম দিয়েছে, এখন ঠিকঠাকই আছে। তো এবার আমরা বেরোবো, আর এদিক দিয়ে বেরিয়ে ওপর দিকে যেতে হবে কোথাও। নীলদারা কোথায় গেল দেখি, কোথায় আয় আসতে বল, বেরোবে না? ওইখানে দেখো তাতিন বসে আছে। चले गुना है एक नीचे की बोझ देखी प्रॉपर कोलकाता है मानिकतला उधर गर्मी है सर? इधर से तो ठंडा कम, गर्मी नहीं है, अभी तो ठंडा है। आज से कंचनजंगा पूरा ढक गया। हाँ। पूरा हम लोग बहुत अच्छा देख लिए। हम जब ट्रेकिंग करके संदकपुर गया था, आल में वो भी ट्रेक किया पूरा पैदल माने भंजन से। तब जो देखा जाता है जो देखा चित्रगुम्बा तक गया, ऊपर नहीं गया। वो जिंदगी तक नहीं भूलेंगे। कितना साल का उम्र था वो? तब 4 साल का था। अभी तो 6+ 7 हो गया है। 7 हो गया। मेरा बेटी भी 7 का है। গুড মর্নিং গাইস, গুড মর্নিং ফ্রম সিলেরিগাঁও। তো এখন আমরা একটু ভিউ পয়েন্টের দিকে, মানে গ্রামটা একটু হেঁটে বেড়ানোর জন্য বেরিয়েছি। তো কালকে একটু গেছিলাম, অন্ধকারের মধ্যে আর ভিডিও করিনি, কিচ্ছু দেখা যাচ্ছিল না, ঘুটঘুটে অন্ধকার, শুধু চাঁদের আলো একটু হালকা ছিল, তাই তো। আর দূরে পাহাড়ে গ্যাংটক শহর দেখা যাচ্ছিল, গ্যাংটকের আলো। আর এখানে বজরংবলির একটা মন্দির আছে, ছোট্ট মতো। ঠিক এই বজরংবলির মন্দিরের সাইড দিয়ে যে রাস্তাটা নেমে গেছে, ওই রাস্তাটা গিয়েই সেকেন্ড হোমস্টেটা আমাদের ছিল। আর তাতিন খুব বদমাশি করছে, বদমাশি করতে করতে আমরা যাচ্ছি। আজকে গাড়ি করে কোথাও যাব না, আজকে গাড়ি করে যাব, একটু পরে দেরি করে বেরোবো, কারণ আজকে বেশি দূর যাওয়া নেই আমাদের। আজকে কোথায় যাবো বলতো? কোলাখাম। কোথায়? কোলাখাম। তো আমরা এসেছিলাম এই রাস্তা দিয়ে এসে এই দিকে নেমে গেছিলাম। আর এই দিক দিয়ে একটা ওপরের রাস্তা আছে, এই ওপরের রাস্তা দিয়ে আমরা এখন ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি। চলো ভিউ পয়েন্টের দিকে যাওয়া যাক। বাড়ি হয়, সাইকেল চালে উপর নিচে পাথরের উপর দিয়ে যাবো। পাথরের উপর দিয়ে সাইকেল চালালে তুই তো ব্রেক মারতে জানিস না, যদি পড়ে যাস এই ইয়ের মতো, পেডঙের মতো যদি পড়ে যেতি। না, এই পেডঙে কি করেছিল তাতে সাইকেল চালাতে গিয়ে? গাড়িতে ঠুকে দিয়েছিল, আবার পেমানলুম বলে দিল যে আমরা ঠুকি দিই। সিলেরিগাঁওতে মোটামুটি প্রচুর হোমস্টে আছে, তো হোমস্টে পাওয়া নিয়ে কোনো চাপ হবে না। আশেপাশে মানে ওপর নিচে বা মেন রাস্তার দুদিকে প্রচুর হোমস্টে, এবং অনেক বড় বড় হোমস্টে। হেভেন ভ্যালি হোমস্টে এটাই হচ্ছে সবথেকে বড় হোমস্টে এখানকার, অনেক রুম এবং অনেক বড় এরিয়া নিয়ে, পার্সোনাল পার্কিংও আছে, কোনো চাপ হবে না তোমাদের আসতে। এখন সিলেরিগাঁওয়ের পাহাড়ি পথে হেঁটে বেড়াচ্ছি, পুরো পাথুরে জায়গা। সব থেকে বড় কথা যেটা, আসার জায়গাটা কেমন ছিল বল? আসার জায়গাটা পুরো জঙ্গলের মধ্যে দিয়ে অফ রোডিং, পুরোটা জঙ্গল, মানে তোমার ধরো 5 কিলোমিটার রাস্তা সিলেরিগাঁও আসার, মানে মেন রোড থেকে পেডং, মানে পেডংয়ের যে মেন রাস্তাটা যেটা কালিম্পং গেছে, ওখান থেকে তার পাগলা 5 কিলোমিটার রাস্তা, বিরাট অফ রোড।
তোমরা এই ভিডিওতে দেখেছো যখন আমরা আসি ওই রাস্তাটা কীরকম টাইপের অবরোড ছিল, মানে এখন যে রাস্তাটা এর থেকেও খারাপ রাস্তা, মানে এখন যে পাথরের রাস্তাটায় হাঁটছি এর থেকেও উবড় খাবার রাস্তা ছিল, আর পুরোটা জঙ্গল। 5 কিলোমিটার রাস্তার মধ্যে যদি কোনো কারো বাইক ফাইক পাংচার হয়ে যায় তার কিন্তু অবস্থা খারাপ, ঠেলে নিয়ে আসতেই অবস্থা খারাপ হয়ে যাবে বাইক, আবার ওপরে চড়াই। তো মোটামুটি সিলেরিগাঁওটা পেছনে ছিল, ওখান থেকে প্রায় আমরা 1 কিলোমিটার এগিয়ে চলে এসেছি। এখন হেঁটে হেঁটে জঙ্গলের পথে পথে যাচ্ছি। এখানে একটা ভিউ পয়েন্ট আছে যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। তবে আজকে যা ওয়েদারের অবস্থা, কাঞ্চনজঙ্ঘা তো দূরটি বাদ, কিচ্ছু দেখা যাবে না, কিচ্ছু দেখা যাবে না। আর এখানে পাইনের মানে ফরেস্ট আছে মোটামুটি, ঢোকার মুখটাই ছিল অনেক পাইনের ফরেস্ট, মানে হ্যাঁ পুরো ফরেস্টের আন্ডারে। আর ঢোকার সময় এন্ট্রি ফি নিচ্ছিল ওই জন্য। তো আমার 30 টাকা মানে পার হেড 20 টাকা করে নেয়, আর 10 টাকা হচ্ছে গাড়ির জন্য, মানে আমার বাইকের জন্য 10 টাকা নিয়েছে, টোটাল 30 টাকা। তাতিন একটা পাখির আওয়াজ শুনে ভয় পেয়ে দাঁড়িয়ে গেছে। হ্যাঁ কত ছোট শকুন হয় নাকি, এখানে শকুন কি করবে? তো এইরকমই হচ্ছে জঙ্গলটার অবস্থা, ঘন জঙ্গল কিন্তু পুরো। রাত্রেবেলা আমরা ওই ওই যে টার্নিং মোড়টা ওই পর্যন্ত এসেছিলাম, এই দিকটা রাস্তা সাহস হয়নি আমাদের, যদি আমাদের সঙ্গে লাইট ছিল। কি তাতিন বলছিল ভালুক আছে, রেড পান্ডা এখানে নেই, ঘন জঙ্গল, মানে এদিকে আর কোনো বসতি নেই। মোটামুটি ওই 5 কিলোমিটারের পরে ওই সিলেরিগাঁও, ওটাই একটা ছোট্ট একটা বসতি, তার সঙ্গে কিছু হোমস্টে আছে, বাস ওইটুকুই। আবার সামনের দিকে কিন্তু একদম ঘন জঙ্গল, মানে এখানে দুটোই মাত্র দোকান দেখলাম, যে টুকটাক বাজার ফাজার করার মতো বা কিছু কেনার মতো দোকানপত্র আছে, বাকি সবই নিচ থেকে আনতে হয়। আর নিচে ওই পেডং বলতে পারি, পেডংই সব থেকে একটা জমজমাটি এলাকা এই সিলেরিগাঁওয়ের কাছে। পেডংয়ে আমরা এসেছিলাম 6 মাস আগে, যদি সেই ভিডিও তোমরা দেখে না থাকো তাহলে আমার যে আই বটনে যে লিঙ্কটা আসছে ওখানে ক্লিক করে দেখে নিতে পারো, তবে এই ভিডিওটার পরে। তাতিন সামনে হেঁটে যাচ্ছে, তার আগে আছে মিমি। মিমি একবার হাত নেড়ে দাও। গুহা আছে মুনাই মিমিকে ডাক। ওরে শালা, এখানটা তো গুহা মতো আছে, পুরো গুহা এখানটা, দেখ হেভি জায়গাটা তো। আর এখানে গাছগুলো দেখলে বুঝতে পারবি কিরকম লাগছে, মানে কোনো আলো পৌঁছয় না তো। ও হো হো হো, ভিউ পয়েন্টে তো সবাই যায়, আমরা তো এক্সপ্লোর করতে বেরিয়েছি না, এগুলো এক্সপ্লোরেশনের জায়গা। এখানে দেখ পুরো, হ্যাঁ দিচ্ছি। এখানে কিন্তু নীলদারা আসেনি, শুধু আমরা, মানে আমারই চোখে পড়লো জায়গাটা। মানে এই জায়গাগুলো দেখছি আমরা সেই সিনেমাতে দেখি না মনে, এই জায়গাগুলো এরকম দেখ। ও ভাই সাহ, কি লাগছে এখানটায়। দেখা গেলো এই গুহাটায় ভালুক থাকে, বেরিয়ে এলো ভালুক। গুহা আছে, হেভি জায়গাটা। ওরে ভাই সাহ, দেখে ভয়ও করছে, কিন্তু এক্সপ্লোরেশনের নেশা আমাদের কোথায় কোথায় নিয়ে আছে। ওরে ভাই, হ্যাঁ যদি ভালো লুকিয়ে থাকে হয়ে গেল আমার অবস্থা। তোমরা এখানে জায়গাটা দেখো, মানে সিলেরিগাঁওতে আমরা একটা গুহার মতো জায়গা খুঁজে পেয়েছি, মানে ভেতরে যেতে ভয়ও লাগছে একটু, আবার অ্যাডভেঞ্চার ফিল হচ্ছে। তাতিন আর মুনাই হচ্ছে ভয়ে ওখানে দাঁড়িয়ে আছে, ওরা আসেনি, আমি একা ঢুকেছি। মানে এর বেশি ভেতরে যাওয়া যাবে না, কারণ শীতকালে সাপ খোপের ভয় নেই যদিও, ঠিক আছে দরকার নেই বাবা, বেরিয়ে যাই, এত রিস্ক নিয়ে তো লাভ নেই, ভয়ও লাগছে হালকা। সামনের দিকটা যাই। তবে এই গাছগুলো দেখো, মানে যেই সব ঘন জঙ্গলের মধ্যে কোনো আলো ঢোকে না, সূর্যের আলো, সেই সব জায়গায় এইরকম টাইপের ফার্ন গাছ হয়ে থাকে আর কি, মানে শ্যাওলা মতো একটা হয়ে আছে। আর মানে বুঝতেই পারছো কীরকম এলাকাটা। আর এইটা হচ্ছে গুহার পেছন দিকটা জাস্ট। তাতিন একটু ভয় পাচ্ছে, আর বেশি দূর যাবো না, মানে এখান থেকে বেরিয়ে ভিউ পয়েন্টের দিকে যাবো, নীলদার ওখানে ওয়েট করছে, এখানে কয়েকটা ছবি তুলবো, ছবি তুলে বেরিয়ে যাবো। দারুণ জায়গা, মানে এখানে এসে যে এরকম জায়গা পাবো না ভাবতে পারিনি সত্যি, পুরো পয়সা উসুল এই জায়গাটা এসে, তাই না? রিল টিল বানিয়ে এত লেট করে ফেলেছি, 10টা বেজে গেছে প্রায়, আর ড্রাইভার ফোন করেছে, তাই ভিউ পয়েন্টের দিকে দৌড়ে এখন যাচ্ছি। নীলদা দি ভাই ওখানে আছে,
মুনাই তাতিন আর আমি দৌড়চ্ছি। আর বিরাট ডিস্টেন্স, মানে হোমস্টে থেকে প্রায় 3 কিলোমিটার হবে, 2-3 কিলোমিটার। সবার না আসাই ভালো, যাদের বাইক বা গাড়ি থাকবে পার্সোনাল, তারা বাইক বা গাড়িতে এসো। হাঁপিয়ে গেলাম, বিরাট দূর, কিছু দেখতে পাবো না, ফালতু যাচ্ছি, কিন্তু জাস্ট ভিউ পয়েন্টটা তোমাদের দেখাবো বলেই ওইদিকে যাওয়া। বিরাট ডিস্টেন্স, আমি বাইকটা নিয়ে এলেই ভালো হতো মনে হচ্ছে এখন। ও আর কত রে ভাই, সামনে আবার একটা টার্নিং, হেঁটেই যাচ্ছি জঙ্গলের ভেতর দিয়ে, এখনো দূরে রে, দেখাই যাচ্ছে না এখনো। এবার বড় রাস্তা শেষ, এবার ছোট্ট একটা ট্রেল পেয়েছি, পাথরের ছোট্ট একটা জঙ্গলের ভেতর দিয়ে ট্রেল। এই ট্রেল দিয়ে আরো এগিয়ে যেতে হচ্ছে, জানি না আর কতটা হাঁটতে হবে। ও শরীরে সব শক্তি শেষ। ওরে বাবা রে, আবার রাস্তা উঠে গেছে কত উঁচুতে। তাড়াতাড়ি, হ্যাঁ এটাই হবে, এই তো উঁচুতে উঠেই মনে হয় জায়গাটাই হবে। কি ভিউ দেখবো, ঝর্ণা ফর্ণা আছে নাকি? ওখানে রাখ। সাবধানে না না আমি মরে যাবো না, না পড়ে যাবি তাতিন। 14টা বাঁক, হ্যাঁ সেই অনেক দূর থেকে দেখা যাচ্ছে, এই দিক থেকে ঘুরে এসছে। 3টে ওদিকেও নদী আছে। একটা কুকুর থাকলে ভালো হতো, ওই কেদারকণ্ঠের মতো আমি ওরকম একটা 40,000 ফিট, বুঝলে? 40,000 ফিট। নিচে দেখা যাচ্ছে তিস্তা নদী, তো তিস্তা না রঙ্গিত ঠিক বোঝা যাচ্ছে না, অনেকে বলছে তিস্তা। ভিউটা কেমন দেখো, পুরো ড্রোন শটের মতো আসছে ভিউ, टॉप ऑफ द वर्ल्ड। वो नीच में है ना आपका घर? हाँ 6 बजे हम लोग यहाँ आए थे। शाम में भी आते हैं? ना हम तो दिन भर यहीं रहते हैं, हम तो नाश्ता वास्ता कर लिया। अच्छा अच्छा। अब 12 बजे फिर बच्चे 2 बजे फिर खाना लेके आए। अच्छा, ये शाम में नीचे जाते हैं? उसके बाद फिर साथ में। अच्छा, नहीं इतना बोझा लेके कौन जाएगा, आएगा 2 बार। वो भी ठीक है। तो दिन जगह भी मैं गिनती खाई। बड़ा हरामी हो बेटा। आते दीदी, चलो दीदी, चलो तातीन ताড়াতাড়ি। হ্যাঁ নামার সময় তো আসতে, নামার সময় আস্তে আস্তে, কন্ট্রোল করে নিতে হবে, পা চেপে চেপে কন্ট্রোল করতে হবে, কন্ট্রোল করে করে নামতে হবে। আমি তো পুরো বেশি জুতে যাইতাম না। তুই তো এক্সপার্ট। আমরা এখন ফিরে যাচ্ছি হোটেলের দিকে, অনেকক্ষণ ঘোরা হলো, বেশ অনেকক্ষণ ঘুরলাম, অনেকখানি রাস্তা হাঁটা। তখনই বলছিলাম না বাইক নিয়ে এলে ভালো হতো, তাতিনের এত গরম লেগে গেছে, তাতিন সব খুলে ফেলে দিয়েছে। চলো গিয়ে এখন ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়বো আমরা কোলাখামের দিকে। তো কোলাখাম যেতে যেতে দুটো ভিউ পয়েন্ট আছে, লাভা মনেস্ট্রি আর লাভা ওয়াটারফল। তারপরে আমরা হোমস্টেতে গিয়ে লাঞ্চ ফাঞ্চ করে আবার বিকেলবেলা একটু হাঁটতে বেরোবো, যেটা হচ্ছে ছাঙ্গিয়া ওয়াটারফল, ওই কাছাকাছি আছে ছাঙ্গিয়া ওয়াটারফল। তো চলো তাড়াতাড়ি হেঁটে হেঁটে এখন ফিরছি, আমরাই সবার লাস্ট, যারা ভিউ পয়েন্টে গেছিলাম আমরাই সবার লাস্টে ফিরছি। ভিউ পয়েন্টে এখন খালি, ওই দিদি যার কাছে আমরা চা খেলাম, ওই দিদি কিন্তু এখন একা বসে থাকবে, যখন দুপুরবেলায় ওর মেয়ে এসে খাওয়া দিয়ে যাবে, খেয়ে দিয়ে একবারে সন্ধেবেলায় জিনিসপত্র গুছিয়ে নিচে নেমে আসে। একদম সন্ধে মানে সকাল 6টায় গিয়ে বসে আর বিকেল 4:30-5টার সময় নেমে আসে। আমাদের ঘর এটা ছিল, এই যে ডবল বেড আছে, এখানে একটা আয়না আছে, আর এখানে একটা টি টেবিল আছে, আর এই হচ্ছে ওয়াশরুম।
ওয়াশরুমটা বেশ বড়, বেশ পরিষ্কার। বাইরে থেকে বেরিয়েই এরকম একটা ভিউ, ব্যালকনি আছে, ওইদিকেও বাড়ি আছে, মানে ওইদিকেও রুম আছে, আর এরকম ওপেন ব্যালকনি আছে।